নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের কারণে বিহার লাগোয়া উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আজ রাতের মধ্যে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 3 দিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে, কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প আসছে, আর তাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটা জেলার মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে আগামী 20 মে থেকে উত্তরবঙ্গে ফের কিন্তু বৃষ্টি বাড়বে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমে যাবে 20 মে থেকে। এরপর 21 থেকে 23 মে পর্যন্ত 21, 22, 23 এই 3 দিন উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা ফের কিন্তু সক্রিয় হয়ে উঠতে পারে আরব সাগরের মধ্যে আরও কিছু অংশে। সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের মধ্যে সক্রিয় হয়ে উঠতে পারে। একই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বাকি অংশ এবং আন্দামান সাগরে বর্ষা নতুন করে প্রবেশ করতে পারে, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আগামী দিনগুলিতে থাকবে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, পরিষ্কার আবহাওয়া রয়েছে নাকি মেঘ রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ ভারতে বেশি পরিমাণ মেঘ রয়েছে, বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং একই সঙ্গে ওড়িশার মধ্যে এবং ঝাড়খণ্ডের মধ্যেও কিছুটা বিক্ষিপ্ত মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিভিন্ন অঞ্চলে, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেই পরিমাণ মেঘ কিন্তু নেই। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি বীরভূম, সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ এবং মুর্শিদাবাদ জেলার উপরে কিছুটা ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে দুপুরের পরপরই। তবে বাকি জেলাগুলো কিন্তু মোটামুটি পরিষ্কারই রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোই মোটামুটি পরিষ্কার রয়েছে। সেই সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমানের কিছু অংশ, হুগলি, কলকাতা এই জেলাগুলোতে কিছুটা আংশিক মেঘলা মতো রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন। রাতের মধ্যে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু নদিয়াতে কিছু কিছু অংশে হতে পারে, আর নতুন করে পূর্ব বর্ধমানের মধ্যে হতে পারে। তবে বাকি জেলাগুলো কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের মধ্যে থাকছে না, যদিও আবহাওয়া দপ্তর প্রত্যেক জেলার জন্য কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপরে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডের দিকে কিছুটা মেঘ রয়েছে। বিহারে এই মুহূর্তে কিন্তু খুব বেশি ভারী মেঘ নেই, শুধুমাত্র উত্তর পূর্ব বিহারের দিকে কিছুটা মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিছুটা হালকা মেঘ রয়েছে। উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার থাকলেও রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে নতুন করে মেঘ তৈরি হয়ে। এছাড়া পাহাড়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার মধ্যে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোই কোচবিহারের মধ্যে আংশিক মেঘলা আকাশ। আজকে রাতে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলার মধ্যে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন পূর্ব নেপালের উপরে একটা ভারী মেঘ রয়েছে। এই মেঘটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরবে, যার জেরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই রাতে দুর্যোগ নামতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক অঞ্চলে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ এবং আসামের মধ্যে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে পশ্চিম আসামে কিছুটা বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে পশ্চিম আসামের দিকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে আবহাওয়া এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এছাড়া বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং সেই সঙ্গে ময়মনসিংহ এই বিভাগগুলোতে কিছুটা বেশি পরিমাণ মেঘ রয়েছে। খুলনার উত্তর দিকে যেখানে মেহেরপুর রয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি শৈলকুপা, এদিকে পাবনা, আলমডাঙ্গা, ডমরহুদা এই অঞ্চলগুলোই আগামী সময় মেঘ তৈরি হতে পারে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জেলাগুলোতে থাকছে।
সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি অংশগুলোই আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। আজকে রাতের মধ্যে ফের বৃষ্টি নামতে পারে রংপুরের মধ্যে, ময়মনসিংহ, সিলেট, এছাড়া কুমিল্লার কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 6 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর পূর্ব বিহারের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বঙ্গোপসাগরের মধ্যে এবং আন্দামান সাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জে আরও কিছু অংশে প্রবেশ করতে পারে। বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের মধ্যে বলা হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে আরও বেশ কিছু অংশে বর্ষা ঢুকবে। একই সঙ্গে আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরেও বর্ষা প্রবেশ করে যেতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে জলীয় বাষ্প, আর তাতেই আগামী 3 দিন উত্তরবঙ্গে বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 18 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 2 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, তারপরে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তা থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। এছাড়া বাকি জেলাগুলো অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, তারপরে হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলি ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এই জেলাগুলিতেও হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 18 মে 2026 সকাল 8:30 থেকে 19 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, তারপরে বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলোই বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 19 মে 2026 সকাল 8:30 থেকে 20 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলাতেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তারপরে হুগলি, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 20 মে 2026 সকাল 8:30 থেকে 21 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ফের ঝড় বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলার ক্ষেত্রেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি 21 মে 2026 সকাল 8:30 থেকে 22 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে।
এছাড়া বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই প্রত্যেক জেলাতে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় এই জেলাগুলোই সম্ভাবনা কম রয়েছে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য এই সময়টায় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 22শে মে থেকে 23শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে ফের ভারী বৃষ্টি হবে। প্রত্যেক জেলাতেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গে এই সময়টায় কোনো ওয়ার্নিং থাকছে না। এই সময়টা কিন্তু গরম পড়বে অত্যাধিক দক্ষিণবঙ্গের মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 23শে মে 2026 সকাল 8:30 থেকে 24শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে 6 mm বৃষ্টি হয়েছে, কালিম্পং 10.9, জলপাইগুড়ি 39.2, আলিপুরদুয়ার 21.6, কোচবিহারে 36.5, উত্তর দিনাজপুর 5.6 এবং দক্ষিণ দিনাজপুরে 61.6 mm বৃষ্টি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমানে 5.6 mm বৃষ্টি হয়েছে, পূর্ব বর্ধমানে 6.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে কোথায় কোথায়, উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি, ইন্ডং 140 mm বৃষ্টি হয়েছে, তারপরে হিল্লা 130 mm বৃষ্টি হয়েছে, জুরান্টি টি এস্টেট 105.6 mm, তারপরে চালৌনি 99.1 mm, আলিপুরদুয়ারে ডালগাঁও 90.4 mm, কোচবিহারে সিঙ্গিমারি 80.8 mm, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে 80 mm, তারপরে জলপাইগুড়ি কুর্তি 76.8 mm, ফাগু 76.2 mm, তারপরে ভগতপুর 76 mm, মরাঘাট 75.4 mm, ট্রা নাগারকাটা 67.2 mm, তারপরে ঘাটিয়া 66.6, নাগারকাটা 62.8, মুগুলকাটা সেখানে 58.9, তারপরে ঘুঘুমারি 58.2, আলিপুরদুয়ারে আর্যমান 45 mm, দক্ষিণ দিনাজপুরে এএমএফইউ মাজিয়ান 43.2 mm, কালিম্পংয়ের ঝালং 43.2 এবং আলিপুরদুয়ারের জয়বীরপাড়াতে 42.6 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 16.2 mm এবং মানকড়ে 9.4 mm, পশ্চিম বর্ধমানে বার্নপুর সেখানে 8.6 mm এবং আসানসোলে 7.7 mm বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টার মধ্যে। একই সঙ্গে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।